বাঁচানোর চেষ্টা করা। যদি বাঁচানো ফরজ হইতো তাহলে নূহ আলাইহিস সালাম জাহান্নামে যাইতে হবে। তার মানে বাঁচানো ফরজ না, বাঁচানোর চেষ্টা করা ফরজ। কিন্তু এই বাঁচানোর চেষ্টাটা আমরা কিভাবে করি, এই জায়গা আমাদের ত্রুটি। তো আমি আজকে আমার আলোচনার টপিক যেটা দিতে চাই, সংক্ষিপ্ত, আমাদের আলোচক আছে মুফতি আমানুল্লাহ সাহেব দামাত বারকাতুহু, উনি আলোচনা করবেন। আসা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। তো আমি আজকে আপনাদের কাছে আলোচনা করতে চাই যে আদর্শ পরিবারের গুণাবলী। আদর্শ পরিবারের, এই পৃথিবীতে কম বেশি সকলের পরিবার আছে কি আছে না? এই গ্রামে যারা আমরা এখানে আসি তাদের সকলের পরিবার আছে কি আছে না? সকলের পরিবার আছে। কিন্তু আপনার পরিবারটা ইসলামিক আদর্শ পরিবার কি পরিবার হয়েছে কি হয় নাই, এটা জানার দরকার আছে না নাই? শুধু আপনার পরিবার থাকলেই আপনি কামিয়াবি না, আপনাকে পরিবারটা যেটা গঠন করতে হবে, এই পরিবারটা যেন হয় ইসলামী পরিবার। আর এই পরিবার আপনি চাইলেই গঠন করতে পারবেন না। আল্লাহ তাআলা যাকে চান তাকে কি দেন? পরিবার দান করেন। আল্লাহ তাআলা যাকেই চান তাকেই বিবাহের মাধ্যমে সন্তানাদি দেন। আর পৃথিবীর কোনো মানুষ নিজ ইচ্ছায় পরিবার গঠন করতে পারবে। আর এই পরিবারের দাম খুব দাম। পরিবারের কেমন দাম? পরিবারের যদি পুরা পরিবার যদি সুন্দর হয়, ওই পরিবারের কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে। একটা সূরার নাম আছে আলে ইমরান। আল মানে পরিবার, ইমরান মানে ইমরানের পরিবার। ওই পরিবারের মুরব্বী শ্রেণী থেকে নিয়ে একদম নাবালক শ্রেণীর প্রত্যেকটা মানুষ ভালো ছিল। আল্লাহ তাআলা ওই পরিবারের মানুষগুলোকে, ওই পরিবারের দায়িত্বশীল সহ যারা শিশু ছিল সকলেই ধার্মিক ছিল। এই জন্য আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিলেন উম্মতে মুহাম্মাদির কাছে। উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করলেন আর বললেন একটা সূরার নাম দিলাম, সেই সূরার নাম হলো আলে ইমরান। কারণ ওই পরিবারকে আমি আল্লাহ তাআলা ভালো পেয়েছি, এই জন্য ওই পরিবারের নামে একটা সূরা দান করলাম। শুধু পরিবার হলেই আল্লাহ তাআলা ভালোবাসেন না, পরিবারের গার্ডিয়ান, বাপ গার্ডিয়ান, উনি যদি আবার ভালো হয় উনারও আবার দাম আছে। আল্লাহর হাবিব বিশ্ব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইলেন, ওগো হাবিব, তোমার উম্মতের ভিতরে যদি কোনো পরিবার হয়, পরিবারটা ইসলামিক পরিবার হয়, আর এই পরিবারের প্রত্যেকটা মানুষ যদি ভালো হয়, ওই ভালো মানুষদের নামে আমি একটা সূরা দিলাম আলে ইমরান। আর অর্থাৎ এই কথার দ্বারা আমি বুঝাতে চাই উম্মতে মুহাম্মাদি, তোমরাও যদি ভালো হও, তোমাদের পরিবারের প্রত্যেকটা শ্রেণীর মানুষ যদি ভালো হয়, আল্লাহ তাআলা আলে ইমরানের মতো তোমাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিবে। পক্ষান্তরে পরিবারের গার্ডিয়ান থাকে, বাবা গার্ডিয়ান, তোমার মা গার্ডিয়ান। আল্লাহ তাআলা আরেকটা সূরা নাজিল করলেন, সূরা লুকমান। সূরা লুকমান আছে তো নাকি? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ বলে বড় হাকিম, কেউ বলে বড় ডাক্তার, কেউ বলে বড় আলেম ছিলেন। উনি নবী ছিলেন না, কিন্তু উনি পরিবারের ভিতরে গার্ডিয়ান, ভালো গার্ডিয়ান ছিলেন। বাবা হিসাবে আদর্শ বাবা ছিল। অর্থাৎ পরিবারের ভিতরে যদি বাবা আদর্শ হয়, আল্লাহ তাআলা এই বাবার দামও আল্লাহ তাআলা সূরা লুকমানের মাধ্যমে ভালো পরিবারের ভালো আদর্শিক বাবার সম্মান আল্লাহ তাআলা সূরা লুকমানের মাধ্যমে বাড়ায়া দিয়েছে। অর্থাৎ পরিবারের যদি বাবা আবার কি হয়, আদর্শ বাবা হয়, এই বাবার আদর্শ বাবারও দাম আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটা সূরায় নাম দিয়ে দিলেন, সেই সূরার নাম হলো সূরা লুকমান, আদর্শ পিতা। কারণ ওনার সন্তানদেরকে উনি কয়েকটা প্রায় 7টা-8টা নসিহত করেছিলেন। এই নসিহতগুলোকে আল্লাহ তাআলার কাছে ভালো পেয়েছেন, আল্লাহ তাআলার কাছে ভালো লেগেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলোকে নিজের কথা বলে কোরআনুল কারীমের ভিতরে বানায় দিয়েছেন, সারায় দিয়েছেন। শুধু বাবা ভালো, তার সম্মান আছে শুধু কোরআনুল কারীমের ভিতরে। মা যদি ভালো হয়, তার সম্মান নাই? তার সম্মান আছে। এজন্য আল্লাহ তাআলা পরিবারের ভিতরে 8জন মহিলা গার্ডিয়ান হলেন মা। মা যদি আদর্শ মা হয়,
এই মার নমুনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাযিল করে জানায় দিলেন, সেই সূরার নাম হলো মরিয়ম। সূরার নাম কি? মানে পরিবারের ভিতরে মা আদর্শ ছিল, আদর্শিক মা ছিল, শিষ্টাচার শিখানেওয়ালা মা ছিল, আল্লাহ বিরু খোদা বিরু ওয়ালা মা ছিল। এই জন্য আল্লাহ তাআলা আদর্শ মার নমুনা বয়ান করতে গিয়ে উম্মতে মুহাম্মাদীর নাজিলকৃত কোরআনের ভিতরে একটা সূরার নাম দিয়ে দিলেন সূরা মরিয়ম। আর উম্মতে মুহাম্মাদীরকে বুঝালেন, এ উম্মতে মুহাম্মাদী, তোমাদের পরিবারের ভিতরে যদি মা আদর্শ হয়, ওই মা আদর্শিক মারও দাম আছে। এই জন্য আমি তোমাদের কাছে সূরা নামক মরিয়ম নামক সূরা নাজিল করে ওই আদর্শ মার সম্মানকে আমি বাড়ায় দিলাম। এবার আসেন, শুধু আদর্শ পরিবার হলে তাদের সম্মান কোরআনুল কারীমে বর্ণনা করা হয়েছে, বাবা আদর্শিক হলে তার সম্মান কোরআনুল কারীমের সূরার মাধ্যমে বর্ণনা করা হয়েছে, মা আদর্শিক হলে তার কথা সূরা কোরআনুল কারীমের ভিতরে সম্মানিত করা হয়েছে। এই পৃথিবীতে যে সন্তান আছে, সন্তান যদি আদর্শ সন্তান হয়, আদর্শ সন্তান গঠন করলে পরে তাদের কথা কোরআনুল কারীমে নাই? অবশ্যই আছে। এই জন্য আল্লাহ তাআলা শুধু বাবা আর মা পরিবারকে আদর্শ হয় ক্ষান্ত করেন নাই। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সব নবী এবং রাসূলরা আদর্শিক পরিবারের জন্য দোয়া করেছেন। এই জন্য হযরতে ইব্রাহিম বয়স যখন ৮৬ বছর, তখনও আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ ৮৬ বছর বয়স হয়েছে, কিন্তু আমি আশা নৈরাশা হই নাই। আমার বিশ্বাস আপনি আমাকে নেক সন্তান দেওয়ার ক্ষমতা আপনার আছে, নেক সন্তান আপনি দিতে পারেন, সুতরাং নেক সন্তান আপনি আমাকে দেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া শেষ না হতেই আল্লাহ তাআলা খবর দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে নেককার পরহেজগার মুত্তাকি সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। শুধু তাই নয়, অনেক নবী দোয়া করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান নাই, হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন গর্ভে আসলেন, মরিয়মকে জিজ্ঞাসা করা হলো, মরিয়ম তুমি সন্তান কোথায় থেকে পাইলা? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন প্রশ্নের উত্তরে হযরত মরিয়ম খালুকে ডাক দিয়ে বললেন, ও খালু, আপনি যদি পরিবার চান, আপনি যদি সন্তান চান, তখন আপনি আল্লাহ তাআলার কাছে ওই মেহরাবে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করেন। কিভাবে দোয়া করেছেন আল্লাহ তাআলা সব কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া যাকারিয়া ইয নাদা রাব্বাহু, যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে ডাকলেন, রব্বি লা তাযারনি ফারদা, হে আল্লাহ আপনি আমাকে একা একাই ছেড়ে দিয়েন না, ছাড়া দিয়েন না, আমার স্ত্রী আর পুত্রকে আমাকে ছেড়ে দিয়েন না, লা ফরদান আমাকে একাকী ছেড়ে দিয়েন না। সুতরাং আমি আপনার কাছে চাই, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, কারণ উত্তম সন্তান, নেককার সন্তান একমাত্র আপনি আল্লাহ দিতে পারেন। নেককার সন্তান কে দিতে পারে? আল্লাহ দিতে পারে। নেককার সন্তান খাজা বাবার দেওয়ার শক্তি আছে?